والله আমি কেউর গিবত করার লাগি আমি কইয়া না আমার দিনী ভাই আইনতরে আমি একটু খেয়াল করাইয়া দিবার লাগি এই বিষয়টা তুলছি। আজকে আমরা দেশ নতুন নতুন নমাজের স্টাইল পারিস হিজবুত তাওহীদ অন্য যদি জানা তাকে কিছু বন্ধু ওগুলোর আমার সাক্ষী দেন জানা হে তার বেটার ইমাম যেগু আছে হেগে তো যে এমনি কাল কইছে কেটার সেকেন্ডর লগে সবটি এক লগে কিলা দেখাইতাম মোবাইল বড় হঠাৎ মোবাইলের পর্দা তাহলে আপনি আমার নাম লিখিয়া সার্চ করেন জানো হিজবুত তাওহীদের নামাজ ইন্না লিল্লাহ আপনি কল্পনা করতে নাই কিলা এক লগে তারা সুপ দে রুকুত রকেটও লাগাও কইছে রে ভাইজি রকেটও লাগান যার আর রকেটও লাগান উঠে এত মানুষ আল্লাহর গুলামি তাহার কথা কিন্তু দেখা গেছে বহুত মানুষ আল্লাহর গুলামির নাম লইয়াও নিকৃষ্ট তো নেন নিকৃষ্ট কাজে মানুষকে দাবিত হইতে আছে। আমার যে ভাইয়েন তো জানা আছে আল্লাহ মুখ দিছে জবান দিয়ে আমার কথা আনো সাক্ষী দিন যান আমরা নমাজ পড়ি খারে খুশ করা আল্লাহ বড় করে খারে খুশ করা আল্লাহ আমরা রোজা ধরি খারে খুশ করা আল্লাহ আপনারা আমরা যে নামাজ পড়ি ই নামাজটা ইলা কোনো ভাইয়ে বুকুতা দিয়া কইতে পারবা যে আমরা কেউ ই নামাজের সিস্টেম চালু করছি মাতকা যদি তা না হইয়া থাকে অবশ্যই এই জমিনের হক্কানি উলামায়ে হযরত ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম হলে যুগে যুগে এই জিনিসটারে নবীর হাদিস তনে আল্লাহর পবিত্র কালাম তনে ছানিয়া আমরার গেছে যেভাবে উপস্থাপন করিয়া যুগের ইমাম হকলের মাধ্যমে আমরা যে লাইন ধরিয়াই গেছেন সত্যি করে হক্কা চাইন এই বিষয়টার উপরে আমরা এতেকাদ আমরার ই ব্যাপারে কোনো জাতর সন্দেহ সংকোচ করার কিছু আছে নি সাহেব আমরার বিশ্বাসের মাঝে কোনো জাতর ভুল বেড়া লাগার কিছু আছে না দয়া করে মাতকা আসেনি নাই। আজকে আমরা দেশ নতুন নতুন নমাজের স্টাইল পারিস হিজবুত তাওহীদ অন্য যদি জানা তাকে কিছু বন্ধু ওগুলোর আমার সাক্ষী দেন জানা আমি অবাক হয়ে গেলাম কালকে আমার মোবাইলে এক ভাইয়ে দেখাইলো এক ভদ্রলোক কম বয়সী আমরার তো আরো কম বয়স হইব টুফিও মাথাত নাই শার্ট গেঞ্জি পিন্ধিয়া ভদ্রলোকে ওয়াজ কররা আর ওয়াজের মাঝে বেচারায় নামাজের যে ট্রেনিং দেখাইলো আমি তবু নিয়ে গেছি আমি কইলাম রে শেষ ইদেশের আর মিয়া সাহেব মুন্সি আল্লাহর মায়ার বান্দা হল ই বাংলাদেশের জমিনে কত হক্কানি শেখুল হাদিস আল্লামা মুফাসসির কত মুফতি দেশ বাঁচা বিখ্যাত আলিম উলামা হল আছেন কেউ আর দরকার না এখন বেটায় যে নমাজ বার করিয়াইছে আর বার লগইয়া চ্যালেঞ্জ করে কোনো বাইর যা না থাকলে জবাব দে কা হিজবুত তাওহীদ এক গুরু বন্ধু হলরে চিনেননি একজন তা চিনেন না নি বাবাইয়ে ও ভাইয়া আমি আলিম হলরে দেখি আজ এরা চিনইলে আতকান তুলিয়া হোকা হিজবুত তাওহীদ এক দেশ আমরা দেশে এক গুরু বার হইছে চিনেননি এটা নামাজ জীবনে দেখছেন না হায়রে মোবাইলও কোন যদি হইতো না আমি দেখাইলাম মনে অন্য ইতার নামাজর লাগান নামাজ আমার 14 গোষ্ঠীর মাঝে নামাজ আর্মি ট্রেনিং আর্মি রানি আর্মি ট্রেনিং ফে রুকুত যাইতে যে অডিশনের আসি ভাই আল্লাহ দেখেন আমি আশার লাগি না আমি মেইন কথা আমি যাইরাম আয়াতে কারিমের আলোকে আমি কিতা মারতাম যে এরকম একটু লক্ষ্য মনে করো কার রুকুত আছেন রুকুতনে আমরা সাধারণত তকবীর দিয়া যাই না নি আল্লাহু আকবার আমার লগে যে মুসল্লি ভাই সকল আছেন সবে যেহেতু আমার ইমাম মানছেন তাই মনে মনে আল্লাহ আকবার হইয়া রুকুত গেলা মাথই না কানে সাবন সাধারণত ওলা নাই হে তার বেটার ইমাম যেগু আছে হেগে তো যে এমনি কাল কইছে কেটার সেকেন্ডর লগে সবটি এক লগে কিলা দেখাইতাম মোবাইল বড় হঠাৎ মোবাইলের পর্দা তাহলে আপনি আমার নাম লিখিয়া সার্চ করেন জানো হিজবুত তাওহীদের নামাজ ইন্না লিল্লাহ আপনি কল্পনা করতে নাই কিলা এক লগে তারা সুপ দে রুকুত রকেটও লাগাও কইছে রে ভাইজি রকেটও লাগান যার আর রকেটও লাগান উঠে মাত বুঝাইছে
আমি অবাক হয়ে গেছি ভাই। আমার দিলর মাঝে গত বড় দিন তো একটা জিনিস আইল, লেতে ই দেশের হক্কানি আলিম উলামা হলে নবীর হাদিস দ্বারা আজ ১,৫০০ বছর ধরিয়া যে নামাজের ট্রেনিং আমরা দেখাইয়া ও ভোট ধরাইয়া গেলা, এটা সারা বাতিলা খালি বেটার গু ১ নম্বর। আমার মাথা লাইন বুঝিয়া থাকলে জবাব দিন। আরো গুরু ভদ্র লোক হল বার হইছেন, আল্লাহ তুমি মাফ করিও। ওয়াল্লাহে আমি কেউর গিবত করার লাগে আমি কইয়া না, আমার দিনী ভাইয়াইন তোরে আমি একটু খেয়াল করাইয়া দিবার লাগি এই বিষয়টা তুলছি। যেহেতু আমি আয়াত পড়ছি, উলামায়ে হযরত হলে বুজরা, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ কইন নিশ্চয় যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুল রে কষ্ট দিবে। আমার যদি ভুল হয় হযরত উলামায়ে ইকরাম হলে দয়া করি আমারে শুধরাইয়া দিলে আমি খুশি হই, দোয়া করব। আল্লাহ কইরা নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর পক্ষ থেকে ইতার উপরে লানত দুনিয়া এবং আখিরাতে। মাত বুঝরানি? আল্লাহ কইরা যারা আল্লাহ আল্লাহর রসুল রে কষ্ট দিব ইতার উপরে লানত আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতে। লানত কিতা? লানত বলতে কি বুঝে? লানত হইল অভিশাপ, লানত হইল অভিসম্পাদ, লানত হইল আমরা সিলেটি ভাষায় কয়ে টাটা ফালানি। আমি যতটুকু বুঝছি আমরা দেশের অনেক ফ্যামিলিতে আছে মহিলা হলে তার স্বামীরে টাটা ফালাই মাইলে নোরা মরতো না, গড় খান টান্ড হইতো না। আল্লাহ মাফ করো, ইলা কিছু মা বই নকল আসেনি না নাই? মাথায় না আনে আসই ওজন রোজা মাস আর কত বেঠিনতে খালি মনে মনে ডরার আর করে আল্লাহ মাইলে নোরা কোনটা বাজাইব। কারণ এবেটি জানেন লবণ যদি একজোড়া হাগো কম হয়ে যায় আর খিচুড়ি তো একজোড়া বেশি হয়ে যায়, তো ডেগুক বেটির কল্লা তো যাইতে পারে না। সময় তো হাজিরি। আল্লাহ কইরা নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রাসূল রে, লানাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর এদের জন্যই রয়েছে পরকালে অপমানজনক শাস্তি। আমরা ওখান তার একটু জানিয়াই এর বাদে আমি আরবার মূল কথা যাই। নিশ্চয় যাহারা কষ্ট দিব আল্লাহ আল্লাহর রসুল রে, আল্লাহরে কষ্ট কিলা দিতাম। পয়লা কত হইল যারে কষ্ট দেবার ইচ্ছা থাকে তারে লাগাল পাইতে হয়, আমি যতটুকু বুঝি। আবার বহুত মাধ্যম আছে দূরতনে কষ্ট দেওয়া যায়। মাতই না আনসাফ কষ্ট যদি আপনারে দিতে হয়, আপনারে আত দিয়া কষ্ট হইতে হইলে তো আমি আপনার খান্দাত গিয়ে করতাম। আল্লাহ কোন জায়গাতে আছেন আল্লাহরে কষ্ট হইতা? আল্লাহ ইল্লা সর্বত্র বিরাজমান। মাতকা আল্লাহ ইল্লা সর্বত্র, আমি যেন আমার আল্লাহ অন্য কুনাকুনি মা ইয়ালফিজু ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার সারও গড়ছেও আমার আল্লাহ আরো নিকটবর্তী। শোনা ভাই নুজরা কা সুবহানাল্লাহ। আমার কথা বুঝা গেছে নি? আমি বিশ্বাস করি আমার আল্লাহ ও জাত আজকে এই মুহূর্তে অমাবস্যার রাত্রিতে, অমাবস্যার ঘুর অন্ধকার রাত যেন আতবার করলে চকুর সামনে দেখা যায় না, ও ঘুর অন্ধকার রাইতো একেবারে আফ্রিকার আমাজন জঙ্গলের ভিতরে হো অন্ধকার রাত্রিতে খালা মিজমিজা একটা খালা পাথরের উপরে ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পিঁপড়া তার ছোট্ট ছোট্ট পাও দিয়া যে আটাআটি করেন, এই বিষয়টাও স্পষ্ট শূন্য সূর্যের ন্যায় চন্দ্রের ন্যায় যদি দেখার ক্ষমতা কেউ থাকে, এই নইলে আমার আল্লাহ। বড় করে কইতে হইব সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমার আসেনি না নাই? দয়া করি মাতুকা, এই বিশ্বাস আমার আসেনি না নাই? আটলান্টিক মহাসাগরের গভীরেও যদি কোনো ছোট্ট একটা প্রাণী অসুবিধাত পড়ে, তারেও দেখার বা তারেও উদ্ধার করার, তারেও সাহায্য করার ক্ষমতা কার আছে?
ই বিশ্বাস আমরা আছে না নি? আমার আল্লাহ ইলা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। আমি আব্দুল্লাহ দে বর্দারি গেলাত কিতা কইতাম পারতাম না। না, আমার আল্লাহ সর্বত্র বিরাজমান, গোটা সৃষ্টি জগৎটা আমার আল্লাহর চক্ষুর সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নজরে আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। জুড়ে হোক সুবহানাল্লাহ। ই আকীদা বিশ্বাস আমরা আছে না ইনশাআল্লাহ? দেখেন জানো কোনো কোনো বন্ধু সকল আছেন তাই নাই আল্লাহর এক জায়গার থেকে আমারই বইয়া রাখি দিলে। আমি কই শোনা ভাই ইতা করিস না। আমার আল্লাহরে আমি ওভাবে বিশ্বাস করতাম যে আমার আল্লাহ হইলা সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী। ঠিক না নিবা সাবন? আল্লাহ মাফ করুক, আমরা গুলাম, আমরা মালিক হইলা আমরা আল্লাহ। সুতরাং আমি গুলাম, ও ধরনের গুলাম হওয়া উচিত যে গুলামে তার মুনিবরে যেভাবে খুশি করলে তার মুনিব খুশি হইন। আল্লাহ যেন আমরা ওভাবে গুলামি করিয়া আল্লাহর হুকুম মানার তৌফিক দেন। হুকা আমিন। আমার মতো এক মানুষ যার কোনো অস্তিত্ব আসিল না, যার আঁত আসিল না, হাও আসিল না, চৌক আসিল না, মুখ আসিল না, শরীর আসিল না, কিচ্ছু আসিল না, আমার মাঝে প্রাণ বলতো কিচ্ছু আসিল না, যে আল্লাহ আমারে দয়া করিয়া প্রাণওয়ালা বানাইলা, যে আল্লাহ আমারে দয়া করিয়া জানওয়ালা বানাইলা, যে আল্লাহ আমারে দয়া করিয়া বেটা বানাইলা, যে আল্লাহ আমারে দয়া করিয়া চক্ষু দিলা, অঙ্গ প্রত্যঙ্গ দিলা, যে আল্লাহর রিজিক ছাড়া একটা মিনিট আমি চলতে পারি না, যে আল্লাহর অক্সিজেন ছাড়া একটা সেকেন্ড আমি চলতে পারি না, যে আল্লাহর মাটি ছাড়া ফাড়া বইবার শক্তি আমার নাই। সত্যি করে হোকা ই আল্লাহর লগে গুলামে যখন নিমক্কার আমি করে আল্লাহর কষ্ট লাগবো নি না? লাগবো নি না? লাগতো না? তো ইলা নিমক্কার মানুষ আমরা দেশ নাই, বুঝলে? তাহলে জুড়ে কইতে আছে নি না নাই? এই দুনিয়ায় তিলা নিমকারা মানুষ আসিল নি না? আসিল না? আসিল, আসিল। আল্লাহ তো মানছেও না, বরং উল্টা নিজরে নিজে আল্লাহ কইলিস। কুরআন শরীফে আছে না নিবা? আনা রাব্বুকুমুল আলা। ফেরাউনে উঠিয়া কইলা আমি হইলাম বড় খুদা। নাউজুবিল্লাহ কইন না? ফেরাউন, নমরুদ, বুখতেনসর ইলা বড় বড় কাফির হল দুনিয়ায় আইছে যে তা নিজরে নিজে খোদা দাবি করে। বুঝিয়া থাকলে জবাব দেখা যে গে এত বড় নাফরমানি করছে ইগুর উপরে আমার আল্লাহ খুব আরাম পাইছেন না কষ্ট পাইছেন? দূরে হোক, আরাম পাইছেন না কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন না নি? একটু আমরার কথা আমরা মাতি যাই, আমরার মাত আমরা মাতি। আমরার মাঝে বহুত মুসলমানের বাচ্চাইন আমরা আছি যেন 12 মাসের মাঝে সর্বোচ্চ তাইন প্রত্যেক শুক্রবারে তাইন মসজিদ মুখ হইন। আর নাইলে ইলাও আছে 12 মাসের মাঝে শুক্রবারও নাই, শুবে ওরাতর রাই। আর ইলাও কোনো আছে শুবে ওরাতও নাই, হে তার 12 মাস একটাইয়া। একবার তা চিন্তা করার দরকার নাই। এত ক্ষমতা আমার খেয়ে দিল, এত নিয়ামত আমার খেয়ে দিল, এই বাহাদুরি আমার দিল খে। আর আজকে আমি খান লোকে এই নিমক্কার আমি করি। আর এই নিমক্কার আমিটা তো আব্দুল্লাহ দেখো ইয়ার না গো ভাই। কুরআন শরীফ আল্লাহ কইলা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। ও নিমক্কারা মগল, তোমরা কিলা আল্লাহর লগে নিমক্কার আমি করো? তোমরা নিষ্প্রাণ আসলাই। আমি আব্দুল্লাহ দেখইমু আমি নিষ্প্রাণ আসলাম, আমি নিষ্প্রাণ আসলাম। আমার কোনো প্রাণ আসিল না, আমার কোনো অস্তিত্ব আসিল না, আমার কোনো ক্ষমতা আসিল না, আমার এই বডিও কিচ্ছু আসিল না। খুলিকাল ইনসানু দাঈফা। আমি সবচেয়ে দুর্বল সৃষ্টি মানুষ, আমার কিচ্ছু আসিল না, আমার অস্তিত্ব বলতে কিচ্ছু আসিল না। কই এক দেশের বেটা আর এক দেশের বেটি আল্লাহর হুকুমে এক ফুটা নাপাক পানি মার রেহামর ভিতরে গেল, আর ও নাপাক পানিও ফুটাইছনে আল্লাহর রক্ত বানাইলা, আর রক্ত ফুটাইছরে জমাট বানাইলা, জমাট বানানির বাদে গুস্ত বানাইলা, গুস্ত বানানির বাদে ও শরীরের বডি তৈরি করলা। এক পর্যায়ে আত্মা চোখ মুখ সবটা তৈরি করিয়া আল্লাহ আমার দেহ পিঞ্জিরার ভিতরে এই মাটির খাসার ভিতরে আল্লাহর হুকুমে আমার আল্লাহ জান দিলা। সুবহানাল্লাহ কইন না? জুড়ে কইন না সুবহানাল্লাহ? এটা সপ্তাহ করছেন খে শোনা ভাইয়ান বড় হরি সপ্তাহ খেয়ে করছেন, সপ্তাহ খেয়ে করছেন। ই সৃষ্টির কৌশল খেয়ে আনছেন আমার আল্লাহ নানি। ও আল্লাহ আমারে জান দিলা। এক সময় আমি মার ভেতর ভিতরে নড়া দিয়া উঠলাম, মায়েও বুঝলা যে আমার বাচ্চা আস্তে আস্তে আল্লাহ এলে লড়ে।
ইয়ার বাদে আস্তে আস্তে মার পেটে 1 মাস 2 মাস কমি বেশি 10 মাস এর বাদে আমি দুনিয়ায় আইতাম দুনিয়ায় যাওয়ার বাদে আল্লাহ মার বুকুর মাঝে দুনিয়ায় যাইবার আগেও আল্লাহ দুধ তৈরি করি লাইলা আমি দুনিয়ায় আইলাম ই জমিনে মার কথা বুকুতনে দুধ পান করলাম ই জমিনে চললাম আস্তে আস্তে আমার হাত পা চোখ আস্তে আস্তে কাজ করা শুরু করলো আস্তে আস্তে আমি আটা চলাই কিনলাম আরো কয়েকদিন বাদে আমি দৌড়াদৌড়ি করিলাম এর আরো কয়েকদিন বাদে আমি আস্তে আস্তে বড় হইলাম আজকে আমি বাক্কা এক বেটা আমার বাদি যাইতে আমি আর কিতা সারা দুনিয়া একবাদি আর আমি একবাদি আল্লাহ কই নিমকার আমল মনে করো তোমরা অস্তিত্ব আসিল না তোমরা নিষ্প্রাণ আসলাই আমি আল্লাহ তোমরা রে দয়া করি জানো আল্লাহ মানে বড় করি কইতা নাই সুবহানাল্লাহ আরে জান ভাইয়া মনে করি আর আমি বলতে বনি গেছি জি না কিচ্ছু নাই আমি কিচ্ছু বলছি না হো ডিমওয়ালা বেটার খাইসলত আমার গেছে আইছে হো ডিমওয়ালা বেটা দিলাম মিনিটের মাঝে সব স্বপ্ন ভঙ্গ আমার একদিন সপ্তাহ একদিন ভঙ্গ ডিমওয়ালা বেটা বুঝছনি বুঝার কথা নাই এক বেটা ডিমর খাসা লইয়া যার আরো বেটার ডিম বইয়া লইয়া যার তো বইয়া লইয়া যার ও মনে মনে চিন্তা পড়ে গেছে কই রে ডিম যে বেটা করছে ই বেটা ব্যবসা করে বালা তে কাম করিলাম ও ডিমগুন বইয়া লইয়া যাইয়ার ও ডিমগুন বইয়া লইয়া যাইয়ার ও ডিমগুন কয়েকদিন যখন আমি নিয়া বেটারে দিলাম বেটা আমার 10-20 টাকা দিব এর বাদে আমি ওগুন জগরিয়া ও 10-20 টাকা দিয়ে আমি ডিম 2টা গিয়া লইয়ান এর বাদেও ডিমগুন ধরে আমি এক মুরগির তলে বুয়াইয়া বাচ্চা 2টা বানাইম ও মাথা তোতা লইয়া হে স্বপ্ন দেখা শুরু করছে ও আটের আর স্বপ্ন দেখে মানে ওটা মনে মনে কল্পনা করে এর বাদে ওর মুরগ 2টা হইব ইগুনতি এমন ডিম দেওয়া দিব একলগে সদস্য ডিম পাড়ি লাইবা আর আমার মুরগে সারা বাড়ি লাল হয়ে দিবা এর বাদে একলগে মুরগ বেচিয়া ছাগল লইল ছাগল বেচিয়া এর বাদে লইম গরু এর বাদে গরু বেচিয়া আমি বানাইলিম ফার্ম এর বাদে ওটা করি আমি হয়েছি শিল্পপতি এর বাদে আমি সুটকুট পিন্ধিয়া যাইমু গাউবার মাঝে দিয়ে আঠিয়া আর যেসা দনির বুয়ায় আমারে দনি বেটা আমারে টান ভুড়ি বিয়া দিবার লাগে খালি মানুষরে ফাটাইবা আমার বাড়িত আর এক সময় আমার তাই দামান মানাইতা করি সপ্তাহ রেডি করে লিবা আর ওটা কল্পনা করাত লাগছে আর এবার 2 টাকা খাইয়া ডিমর খাসা জায়গার যাত যেমনে ডিম মাংসে মাথার উড়ে চলে বেটাই গই গেছে গরম এ বেটা আমার 300 টাকার ডিম মাটি কইলি যে হয় ধরম ইয়ার মাতিও না লেখিতা হচ্ছে মাতিও না তোমার মাত্র 300 গেছে আর আমার বিয়া হুয়া সপ্তাহ গেছে তোমার মাত্র 300 গেছে বিয়া আর আমার সারা জীবন সপ্তাহ শেষ কি তো হয়েছে এই খাইসলেতে আমরা রে খাইলিস সত্যি করে হোকা আজকে জীবনে কত কল্পনা করে কিলা হতা হইতো কিলা হতো হইতো কিলা খিতা করতো কিলা খারে মারতো কিলা খারে মারিয়ে বড় হইতো ওটা স্বপ্নতা আছে আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম বন্দা তুমি বলিও না সুম্মা ইউমিতুকুম একদিন তোমারে আমি আল্লাহ মৃত্যু গোটাইল তুমি বাহাদুরি কররা শরীর ভাইয়া তুমি এই শরীরের শক্তি দিয়া বাহাদুরি কররা তুমি টাকা দিয়া বাহাদুরি কররা তুমি জবান দিয়া বাহাদুরি কররা তুমি ক্ষমতা দিয়া বাহাদুরি কররা মনে রাখিও গুলাম সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ তোমারে মৃত্যু গোটাইম এর বাদে শেষনি জি না সুম্মা ইউহয়িকুম আমি আল্লাহ আরবার তোমারে জিন্দা করুম আরবার তোমারে জিত্তা করুম সুম্মা ইলাইহি তুরজাউন জীবনের যত ইতিহাস আছে সারা কাহিনী লইয়া সারা নথিপত্র লইয়া আমি আল্লাহর দরবার হইয়া হাজির হইছি তখন বুঝিয়া থাকলে হোকা আমার আল্লাহর গেছে আমার আল্লাহ আমার এই জমিনত দিতে কম দিছেন না বেশি দিছে আমি আল্লাহর নিয়ামত খাইয়ার নি না খাইয়ার না আমি আল্লাহর নিয়ামত বুক করিয়া নি না করিয়ার না এক বাবা ইয়া যদি ফুয়ার সামান্য নিমকারামির কারণে যদি বাবার কষ্ট লাগতে পারে তে যে আল্লাহ আমারে এই জমিনের মাঝে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া ফাটাইলা সত্যি করে কোকা চাইন ইয়া আল্লাহর লগে নাফরমানি করলে ইয়া আল্লাহর উল্টামি করলে ইয়া আল্লাহর লগে নিমকারামি করলে ইয়া আল্লাহর কষ্ট লাগ